ও তালুকদার বাইক নিয়ে এটা গরু চুর কিনতা না নি কিন্তু চৌধুরী গরু কিনে লিখে অত বড় গরু অতকার মোটা গরু আমি তুমি কিনতা না নি এদিকে মাইকিন ওটা রাস্তাঘাট অত বড় গরু কিনলে আচ্ছা আমরা মাইকিং কথা আছে আমি একটা সাউন্ড লয়ে বাইরে মু সাউন্ড বক্স লয়ে বাইরে 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 গ্রামে গ্রামে হইমু এই দুগুনে 5 লাখ আমি হইমু 10 লাখ দিয়ে কিনছি এ কিনছে 15 লাখ দে গরু এটা অতকার বড় গরু 15 লাখ দিয়ে কিনা আমি 30 লাখ দিয়ে হইমু কিনছি আচ্ছা তুই যা গিয়া মাইকের সাউন্ড বক্সের ব্যবস্থা কর আর গিয়া মাইকিং দিয়ে সবাই জানাই দিবে আচ্ছা যে এই বলা গ্রামের মধ্যে আমার চেয়ে বড় গরু কেউ কিনা না সবচেয়ে দামি গরু আমি কিনছি ঠিক আছে সবাই জানাই দিবে বাড়াই হবে তো বুঝছো আচ্ছা আমি দেখতাছি রে ধরে তো দায়িত্ব দিলাম আমি তো বড় একটা গরু কিনলাম ধরে কইলাম আমার প্রচারটা ভালো করে করতে মাইকিং টাইকিং কইরা কিটা করলে কোনো চিন্তা করেন না চতুর্দিকে আপনার ওরকম মাইক লাগা দিয়েছি তালুকদারে কোনো চিন্তা তালুকদারে কোনো কিছুই নাই হ্যাঁ ওই যে তো আমি তো ইজি চাইতেছি এর যাতে কেউ না চিনে সবাই জানতো এই বোলাগার মধ্যে আমার চেয়ে বড় গরুটা কেউ আর কুরবানি দেয় না আমার মতো দান দিদি বোলাগার মধ্যে কেউ না বুঝলি যা তুই তাড়াতাড়ি যা আরো দরকার পড়লে আরো মাইক লাগাবে কে কাজে লাগা আমি দিব তাই যা আলুদা তোমার খবর আছে আরে তালুকদারে তাই যা হচ্ছে গাইলে এ চৌধুরী চাইছে দিবেটা তোর মত আমরা এটা ফকিনি না বক্স বানা হচ্ছে তোর মত গরিকে মাইক বানা হচ্ছে না আমরা আস্তা গ্রাম মালি বক্স আর বক্স বুঝতে তোর মত আমরা কই তালুকদার চাইছে তোর ফকিন না তা মোর কথা হচ্ছে হ্যাঁ ওর লাগে আমার ভগত মুডা না তোর ভগত মুডা তুই তালুকদার মতন একটা বাটপার তালুকদার মতন খাইলে আওয়াজ মারো তুইও মানুষেরা দুই করে মাংস দিয়ে ভাগা দিস মানুষের আর আমরা অত না তো ফিরে দেই আস্তে বলো না মানুষের জানে আমরা হক ফিরে দিই ঠিক আছে যা দুধ দে বাবা সময় দে আমার দিয়ে হাসাবা আমার যাই দিস না আচ্ছা। তোরা কিরম চৌধুরী মানুষের বাসটা বউলাগে আমি জানে ঠিক আছে। আমরা ভাই যে মানুষ যায় খালি হাতে বিয়ে জানা তাই মানুষ কি সম্মান একটা বউলাগে আমি জানে চল আচ্ছা আমরা যখন আওয়াজ মারি দেখা যাবে না এটা তুমি কেটা হক ফিরে দে দেখা দিব না একটা কথা আছে ঈদের দিন আপনার আমার বাড়ির দাওয়াত আর আমার বাড়ির প্রথম গুরু আপনি আমার বাড়ির তার বাড়ি নাই কাপ আমার ঈদের দিন আমার ভাই আপনার প্রথম দাওয়া সবার আগে গুড় আমার একসাথে তো দুই হাজার তো হয় না তাও দুজনের মুখ করলাম ঠিক আছে একজনের পায়ে থাকে দেখি যে কোনো একটা তোমরা সিগারেট করো যে কোনো পায়ে থাকে একজনের যে হওয়ার পরে একজন ভাই কি দরকার আছে আমি কই সিলেক্ট করার কি দরকার আছে আপনি জানেন সর্বপ্রথম আমার বাড়ি জীবনটা কোরবানি হয় আর আমার মতো অর্থ সম্পদ ওই যে আল্লাহ কাজ করে দিচ্ছেন আমার আমি যে আপনি ভালো করে জানেন এটা জানি আপনি আমাদের জানি না এই হচ্ছে আমার কম ছিল এই হচ্ছে আমার ডবল আমার এক কথা এরকম সব সমাধান কি আমার বাড়িতে আপনি প্রথম করতে পারেন আমার ভাই যে ভাই এর মতো আমরা জানি আপনারা দিয়ে বাড়া মানুষ আপনারা উচিত কেন যাই নিতে পারছি যেটা মাইতে নেই কিনেছি যাই মনে হয় 1 লাখ করে দিয়ে দেবো না পুরো টাকা আমার ভাই দুই ওষুধ করাইছে আমার দ্বারা আমি তো জানি কোন প্রভাবশালী সুদ খাইতে দেখো কোরবানি তো হ্যাঁ দেখাইতে দেখি দেখো সম্পত্তি মত বানাইছে কোনটার পাই দিলাম না সে আমি তাড়াতাড়ি আমি যাই চুরি দিয়ে পাই দিলাম ওরা বালা কই তো হরে হাওয়াই সবাই বালা হইরা আর মোটা মোটা তাজা হইছে আর বড় হইছে আর ওই দিনে দেখ ছিল মই এটা সবাই দেখে আমার চেয়ে বড় কইতে নিছ না ও ওরা বালা হইরা হাওয়াই দেখাছ না পর এটা দুই হইয়া দি আর বুকিং ফিস আমি দিব না আপনি তারে হাওয়াই আম বাইটা কথা আছে আমার হ্যাঁ যাই আমি বালা করে কোনো দাদা দেখে রাখিস বুঝছস নি তালুকদারে কইলাম বেশি বাড়াবাড়ি শুরু করছে বলছি বুঝছস ওই গেছিলাম হুজুরে ধরো বুঝলাম আমরা আমার গুরু প্রতিবার আমার গুরু প্রথম কাটা হয় এবারও কাটতো হয় এ গেছে বাত লইবেন লেগে চল আর গরু দাঁড়ে দেখ কোনো মতো নিয়ে আর একটু বড় সড়ো করুন যায় যে গুরু পায় যাতে বোঝা যায় তালুকদারে গুরু আমার গুরু সবচেয়ে বড় আর আমার গুরু সবচেয়ে বেশি দামি বুঝছস ভালো করে দেখো আর খাওয়ান দাওয়ান দিয়া একটা বাড়ি দেখ তোমাদের কিছু পরামর্শ দরকার আছে আর কিছু প্রচার করা লাগবে একটা বাড়ি দেখ ঈদ আইসে আর এরা জ্বালা দেন হয়েছে এরা জ্বালা দুটা জ্বালা নাকি এরা হাতে তখন যায় দুটা করে সুদের ব্যবসা সুদ খায় ঘুষ খায় খাইয়া একটা গরু লাগায় কুরবানি আর মানুষের নে গরু কুরবানি দিবার নাকি নে দেখা যায় ছবি তুলে কুরবানির নামে ছবি তুলে এগুলো ঠিক নেই ইসলাম কি এগুলোকে যাই নেই এরা দুটা লাগায় গান কিতা বাজনা মাইকি নে হচ্ছে না আয়োজন কেটা প্রতিযোগিতা কেটা বড় গরু দিব এগুলা কি ইসলামের দৃষ্টিতে শুধু নিয়ে আল্লাহ হেদায়ত দান হতায়
আমার বাড়ির সামনে দিয়ে যেতেছে একটা দুর্গন্ধ লাগতেছে রে এই লাগাতে থেকে লই বাড়ি যাতে একটা গন্ধ গন্ধ হয়। এ কি দেখছিস এটা তুই যে সামনে দেখে দিকে রাস্তা দিয়ে বন্ধ আরে এই গেলে হাত গন্ধ হয় সবাই জানে এই এলাকার এই বাড়ি যাতে থেকে গন্ধ করে এটা সবাই জানে, আমার একলা কথা না এটা, আমি সারা বাড়ি গন্ধ না আগে দিকে গিয়া তোর শরীরে যে গন্ধ হয় রাস্তা দিকে পুরালি গন্ধ লাগে এইটা হচ্ছে গিয়ে টেকার গন্ধ, এটা আমরা মতো বড় বড় গরু কুরবানি দেবো, এটা সবাই জানে না, এই জায়গা সবাই গন্ধ করে, এটা বুঝি আমরা হিংসা থাকলে পাচ্ছিস না আমরা মতো কুরবানি দিতে পারবো না, এই আবার দেখাই না। দেখছিস নি গুরু তো দেখছিস আরে আমার গরু দেখছিস তুই? দেখছিস তো গুরু কলজা লাগে, কলজা লাগে। হারুন হারুন আপনারা দাঁড়ান। আপনারা আরে ইমাম সাহেব কিটা? আপনারা আমার দাওয়াত দিবেন, আপনারা দাওয়াত আমি নিছি না, কেলে গিয়া কোনো করছি না, কোনো করছি না, কি আমার কথাটা বুঝেন আপনারা দিবেন, আপনারা দুই কেন কোনো সুবিধা একটা সুবিধা খারবার ওইটাই তো কুরবানি দিন, এক বছরের কুরবানি দিন আর এক বছর ফিরে যেগুলো খায়, আপনারা দুইজনে তখন কুরবানি দিন, কোন বীজতে দিন বা কবুল টুবুল হয়ে নেই দেয় আপনার কি দেন এটা তো আমরা কোনো ভাবছি না, আমরা তো জানি আমরা টেকা আছে, আমরা নাম করে নাম হইব, এটা লাগে আমরা করবো। দেখা হইলো যদি খালি কুরবানি দেওয়া ওই তো আর কুরবানি করেই তো আছে, তা একটা দিন আছে আপনারা কুরবানি দিন, সুদের টাকা দুইজনে সুদের ব্যবসা গুছের ব্যবসা ওগুলো ফসলের সাথে আপনারা দুইজন জড়িত আইন একা লাগাইন কিটা গ্রুপ গুলারে নিয়ে হইলো কুরবানি মাংসটাকে 3 ভাগ করা হইতো, যে হালার ভাবে কুরবানি দেওয়া হইতো 3 ভাগ করে, একটা রাখতেছে যখন একটা পাড়া ফুটে হয়েছে আর একটা আপনি হোক, হ্যাঁ আপনি যা আপনারা খাইতেন, আপনারা কি তখন দুজনে বড় বড় গুলো আনুন, মাইকিং লাগাই নেই লাগাই সেই লাগাই গ্রুপ গুলো টাইনা আনুন, আনার পরে এরা ছবি তুলে তুলিয়া এরা বাইরে খাই, আপনারা কুরবানি তো করলো না এগুলো কই, আমি আপনার দুইজনে তাহলে আমি ফোন করছি, ঠিক আছে বুঝতে পারছেন আমি কে করছি না, আপনারাও তো সুযোগ আছে, আমি তো আল্লাহ তারা আপনার দুইজন আল্লাহ আল্লাহ তারা হিসেবে দান করতে। আচ্ছা ইমাম সাহেব, এখন যেটা আপনি কইছো এটা আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করে লিখছি, এটাও সত্য, আমরা অবৈধ পথে দেখা ইনকাম করি, আর এই যে যে গুণা কাজ করছি এটা আসলে আমরা একজনের জিত করে এটা করছি, এটা আমরা ভুল বুঝতে পারছি, তো আমরা চেষ্টা করবো আজকের থেকে যা কিছু হয়েছে সব কিছু বুঝলে যাবো এবং সঠিক পথে কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দেন, যে গরু কিনছি এটা আমরা বাদ দিলাম, যেহেতু এটা হারাম টেকা, যদি আল্লাহ তৌফিক দিন আমরা নিজে যদি পরিশ্রম করে দিতে পারি তাহলে দিব, আর নাইলে আমরা কুরবানি দিতাম। ঠিক আছে আমরা রাখতাম না। একটু পানি আমরা যা গুরু বিক্রিটা তাক ভয় এমনি দেখে ওটা গরিবরা দাম করে দিলে আমরা এমনি ভুল মারতে মানুষ পারে, কিন্তু ভুল থেকে যে শুধ যায় না আল্লাহ দ্বারা তুবা করে সেগুলো উত্তম মানুষ। তাহলে ঠিক আছে, আমরা আজকে হুজুরের দ্বার আছে যে আসরের নামাজ আদায় করে আমরা তওবা করি এবং আমরা আজকে যে শপথ করেছি যে আমরা আর কোনো সময় কুরবানি নিয়ে এই সমস্ত কাজ করতাম না। দোয়া করে আপনারা যেন আমরা বুঝছি আরাম করে আমরা কোনোদিন চলতাম না হুজুর, আমার জন্য আমরা ঠিক মতো দিকে চলাচল করতে পারি, আপনি এটা লিগে আমরা দোয়া করতাম। আল্লাহ আল্লাহ দোয়া আল্লাহ তোমরা হেদায়েত করতো, আর তোমরা দেন ভুলটা বুঝতে পারছো, এটা অনেক কিছু তোমরা মতো যারা আরা আছে বাংলাদেশে বা সারা বিশ্বের মধ্যে সবাই যদি ভুলটা বুঝছে ইসলাম বুঝতে যায় আরো অনেকজন এটা ঠিক গ্রহণ হতে পারছে। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমরা যারা দেখানোর জন্য কুরবানি দেই, আমাদের একবার চিন্তা করার দরকার যে আমাদের কুরবানি আদৌ হয় কিনা। তাই আমরা সবার নিকট আর্জি আমাদের একটাই, যে কুরবানি আমরা দেখানোর জন্য না দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য দেই, যেন আমাদের কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।